परवाज़ है दोनों का मगर एक फिजा में, परवाज़ है दोनों का मगर एक फिजा में, करगस का जहावार है शाही का जहावार, करगस का जहावार है शाही का जहावार। ए अमर भाई हजरत जुनायद बगदादी रहमतुल्लाह अलैहि ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, এ আমার মা, আমার মুখের দাড়ির দাম বেশি না তোমার ছাগলের মুখের দাড়ির দাম বেশি? ও আমার মা, এই প্রশ্নের উত্তর আমি এখন দিলাম না মারে, এই প্রশ্নের উত্তর আমি কয়েকদিন পরে দিয়ে দিব। জুনায়েদে বাগদাদির নজর, যদি বলি আমার দাড়ির দাম বেশি আর মরার সময় যদি আমি বেঈমান হয়ে মারা যাই, তবে আমার দাড়ির কি লাভ হবে? এই জন্য মহিলাকে ডাক দিয়ে বলে, মা আর কয়েকদিন অপেক্ষা করো, কয়েকদিন পরে আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব রে মা। এই কথা বলে জুনায়েদে বাগদাদি তার বাড়িতে চলে গেলেন। কয়েকদিন পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। মুরিদানদেরকে ডাক দিয়ে বলে, মুরিদেরা যদি দেখো আমার মরার আগে আমার জবান দিয়া কালেমা বের হয় আর এই অবস্থায় মারা যায়, তবে আমি ভেবে নিতে পারি পরওয়ারদিগারে আলম আমাকে জান্নাতের টিকিট দিয়ে দিছেন। কেননা আমার নবীকে বলতে আমি শুনেছি, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে যার বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে তারপরে মারা যাবে, আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন ওই বান্দাকে আল্লাহ পাক দয়া করে মায়া করে জান্নাত দান করবেন। এ আমার মুরিদ, যদি আমার মরণটা ঈমানের সঙ্গে হয়, তবে আমার মরার পরে জানাজা পড়ায়া কাফন পড়ায়া গোসল দিয়া কবরস্থানে যখন নিয়ে যাইবা, ওই বুড়ি মহিলার বাড়ির সামনে আঙ্গিনায় দিয়ে নিয়ে যাইবা। ও আমার প্রিয় ভাই, কয়েকদিন পরে জুনায়েদে বাগদাদির মরণ হয়। কালিমা পড়তে পড়তে ঈমানের সঙ্গে তার মরণ হয় রে আমার ভাই। ওনার খলিফারা, ওনার মুরিদানেরা সুন্দর করে গোসল দিয়া কাফন পড়ায়া জানাজার নামাজ আদায় করে কবরস্থানের দিকে রওনা করেছেন। বুড়ি মহিলার বাড়ির আঙ্গিনা দিয়া জুনায়েদে বাগদাদির লাশ নেওয়া হয়। ও দোস্ত, আজীব কারামত, হতবাগ আর বিস্ময়কর কারামত। জুনায়েদে বাগদাদি তার লাশটা জানাজার খাটের উপরে করে কাঁধের উপরে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। যেই বুড়ি মহিলার বাড়ির সামনে গিয়া পৌঁছে গেল, জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাথাটা খানিকটা উপরে উঠে যায়। ডাক দিয়া কয়ে, এ বুড়ি মা,
বুড়িমা শোনো, তোমার প্রশ্নের জবাবটা শোনো। আজকে আমি বলে যাই, আমার দাড়ির দাম তোমার বকরির দাড়ির চাইতে 1000 গুণ বেশি। বুড়ি মহিলা ডাক দিয়ে কই, এই জুনায়েদ, এই ছোট্ট প্রশ্নের ছোট্ট উত্তরটা কি তুমি জীবদ্দশায় দিতে পারলে না? বুড়ি মহিলার জবাব প্রশ্নটা শুনে জুনায়েদে বাগদাদি ডাক দেয়া কয়, এরে বুড়িমা, আমি দিতে পারতাম, তবে আমি জানি না ঈমানের সঙ্গে আমার মরণ হয় কিনা। যদি আমার মরণ ঈমানের সঙ্গে না হয়, তবে আমার জীবনের সব আমল বরবাদ। জীবনটা যদি আমার ঈমানের সঙ্গে যদি আমার মরণ হয়, তাহলে নির্ঘাত বলা যায় আজ অথবা কাল আমার জান্নাতের টিকিট মিলবে। বুড়িমা, আমার মরণটা ঈমানের সঙ্গে হয়েছে বিদায় আমি মরার পরে তোমাকে বলে গেলাম, একজন ঈমানদারের দাড়ির দাম বকরির দাড়ির চাইতে 1000 গুণ বেশি দামি। আর একটু জোরে কও। मेरे प्यारे भाइयों, এই জুনায়েদে বাগদাদি ইন্তেকালের পরে মাজাহের হকের মধ্যে আসছে একজন মুরিদ দেখা হয়, স্বপ্নযোগে দেখা হয়। জুনায়েদে বাগদাদিকে ডাক দেয়া কয়, ও আমাদের ওস্তাদজি, জানতে বড় ইচ্ছে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার সঙ্গে কি মুআমালা করা হয়, কি মুআশারাত করা হয়, কি ব্যবহার করা হয়। জুনায়েদে বাগদাদি ডাক দিয়ে বলে, ও আমার মুরিদরা, দুনিয়ার মানুষকে ডেকে বলবা আল্লাহ পাক আমাকে ডেকে ডাক দিয়ে কয়ে, জুনায়েদ, তোমার জীবনের কোনো আমল আমার কাছে পছন্দ হয় নাই। তোমার জীবনের আলোচনা, তোমার জীবনের লিখনি, তোমার জীবনের বন্দেগী, তোমার জীবনের ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই। তবে সলাতাইনি রুকায়াতিন ফি জাওফিল লাইল, এই জুনায়েদ, একদিন রাতের বেলা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমার দুয়ারে একা একা নীরবে নিবৃত্তে চোখের পানি ফেলে কেঁদেছিল। রে জুনায়েদ, রাতের আধারের 2 রাকাত তাহাজ্জুদের পরে 2 ফোঁটা চোখের পানি আমার কাছে এসা প্যার মনে হয়েছে। এরে জুনায়েদ, আমি এই 2 ফোঁটা পানি তোমার মিজানের নেকের পাল্লায় আমি দিয়ে দিছি। দেওয়ার পরে দেখলাম সারা জীবনের সমস্ত আমলের চাইতে রাতের আধারের 2 রাকাত তাহাজ্জুদের পরে সারা জীবনের সমস্ত আমলের চাইতে বেশি। মাহি চেনাদারি মগমে হি চেনাদারি, মাহি চেনাদারি মগমে হি চেনাদারি, दस्तारे नदारी मगमे पेचे नदारीम, दस्तारे नदारी मगमे पेचे नदारीम। জুনায়েদে বাগদাদিকে ডাক দেখো, এ জুনায়েদ, জীবনের সব আমল এক পাল্লায় ওজন করা হলো, রাতের 2 রাকাত তাহাজ্জুদের নামাজকে এক পাল্লায় ওজন করা হলো। এই আমার জুনায়েদ, 2 ফোঁটা পানি, 2 রাকাত তাহাজ্জুদ তোমার সারা জীবনের সমস্ত আমলের চাইতে বেশি দামি হওয়ার কারণে, এরে জুনায়েদ, যাও, আমি তোমাকে মাফ করে আমার জান্নাতি বানায়া দিলাম।